পুল অ্যাটেন্ডের কাজের জন্য কোনো ঝামেলা নেই। যেমন একটা লাইফ গার্ডে যদি আপনার কাজে আপনি করবার চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা লাইসেন্স বানাইতে হবে, আপনার টাকা পয়সা খরচ করা। কিন্তু এই পুল অ্যাটেন্ডের কাজের জন্য কোনো লাইসেন্স কিচ্ছু লাগে না, আপনার শুধু লাগে এক্সপিরিয়েন্স। কোনো ডিগ্রি বুগ্রি লাগে না যে এত পর্যন্ত পড়ালেখা লাগবো, যে ইন্টার পাস হইতে হইব, যে অনার্স কমপ্লিট করতে হইব, এসএসসি পাস করতে হইব, এরকম কোনো কিছু নাই। ওনারা শুধু দেখে আপনি কাজ করতে পারবেন কিনা, আপনি কাজের সম্পর্কে জানেন কিনা, আর আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা। ওরা এক্সপিরিয়েন্স দেখে, আর মেন প্রায়োরিটি হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে না। তো আশা করি আমার ভিডিওর এই বেসিক ধারণার মাধ্যমে আপনি একটা ইন্টারভিউতে যদি সুযোগ পান, তাহলে আপনি হয়তো বা আপনি যদি গোছা বলতে পারেন, তাহলে চাকরি পাওয়া যেতে পারে, আপনার জন্য কোনো ব্যাপার হবে না। স্পেশালি দুবাইতে, দুবাই না মানে যত কান্ট্রি আছে এগুলোতে। এখন আপনার স্যালারি সম্পর্কে একটু ধারণা দিই। আপনি যদি এই লাইনে নতুন থাকেন, যদি আপনি চিন্তা করেন আমি পুল অ্যাটেন্ডের কাজ করব, তাহলে আপনার যদি প্রথম অবস্থা থাকে, কোনো এক্সপিরিয়েন্স নাই, তাহলে আপনার স্যালারি হইব 1000 থেকে 1200 টাকা। একটা বেসিক নলেজ দিতেছে আর কি, এক এক কোম্পানিতে আলাদা আলাদা ই নেয় আর কি নতুন অবস্থায়। আর তার মধ্যে যদি কোনো এক্সপিরিয়েন্স হয়ে যায়, আপনি 2 বছরে এই কাজটা করতে করতে একটা এক্সপিরিয়েন্স পেয়ে গেলেন, তাহলে স্যালারি দেওয়া যায় আস্তে আস্তে এই জিনিসটা আরও বাড়বো। ঠিক আছে, আপনি কোম্পানি অন্য কোম্পানি যান, তারা আর একটু বেশি অফার করবো আপনার স্যালারি। তো ভালো একটা ইনকামে আছে। আর দ্বিতীয় যদি আপনি আরেকটা ইনকামের কথা বলেন, ওটা হলো টিপস। আপনি যে সময় গেস্টকে সার্ভিস দিতে যাবেন, অথবা এই যে ফ্লোরের মধ্যে এগুলো একটু ঝাড়ু টাড়ু দেবেন গেস্টের সামনে, গেস্টের এটাইকে আপনারা টিপস দিয়ে দিবেন। তো লাইফগার্ডের সাথে আপনিও একটু টুকটাক পয়সা কামাইতে পারবেন আর কি। এটা আর কি ডিপেন্ড করে হচ্ছে আপনার সুইমিং পুলের উপরে কত পরিমাণ গেছে। যত বিজি থাকবো সুইমিং পুল, তত আর কি আপনার চান্স থাকবো টিপস পাওয়ার।